আজকাল মেয়েরা বিয়ে করে স্বামী নিয়ে আলাদা থাকে, কিন্তু আমি তা করবো না। আমি আমার সব ফ্যামিলি নিয়ে একসঙ্গে থাকতে চাই। শ্বশুর শাশুড়ি থাকে এদের সারা জীবন, আমি তাদের সেবা করে তাদের সঙ্গেই থাকতে চাই, কারণ স্বামী যেটা খুশি হয় সেটা। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? কল্পনা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো কল্পনা আপু কি সারাদিন বয়ফ্রেন্ডকে কল্পনা দেখেন নাকি দেখেন না, কোনটা? দেখবো না কেন, ভালো একজন মনের মানুষ নিয়ে একটা স্বপ্ন সবাই দেখে, আমিও দেখি। আচ্ছা, আপনি কি স্বপ্ন দেখেন? যে ভালো একটা মনের মানুষ হবে, একটা ছোট সংসার হবে, সংসারই হব। বিয়ে শাদী হয় নাই? না, আমার বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, স্বামী স্ত্রীর সাথে থাকবে নাকি শ্বশুর শাশুড়ির সাথে মিলে দিলে থাকতে পারবেন, কোনটা? সবার সঙ্গে মিলেজুলে থাকবো, শুধু স্বামী নিয়ে থাকবো কেন, ফ্যামিলি নিয়েই থাকবো। আচ্ছা, না আজকাল তো মেয়েরা তো মনে করেন বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়, আপনি তেমনটা হবেন না তো? না, আমি তেমনটা হব না। আমি শ্বশুর শাশুড়ি ননদ সবার সঙ্গে মিলেজুলে থাকতে চাই, কারণ আচ্ছা তারা তো আমার পরিবারই, আমার ফ্যামিলি। আমার ভাই বোন থাকলে আমরা থাকতাম না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? মা আছে, একটা ছোট বোন আছে। কি করেন আপনি? আমি কি করতাম, বাসা বাড়ির কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, বাসা বাড়ি কাজ করেন, আমার সেলাই মেশিন কাজ করেন। এত কাজ একসাথে করতে পারেন একদিনে? একদিনে করি যে রাত্রে সেলাই মেশিনের কাজ করি, আরেকদিনে বাসায়, আর সারাদিন বাসা বাড়ির কাজ করি, কারণ বাসা বাড়ির কাজ দিয়ে তো আমার সংসার চলে না। আচ্ছা, তো মা কিছু করে না? না, মা অসুস্থ, মা কিছু করে না। পড়াশোনা কত জানেন? পড়াশোনা ক্লাস 3 করছিলাম। তার পড়লেন না কেন? আর পড়ালেখার সামর্থ্য ছিল না, তখন বাবা ছিল দেখে পড়ালেখা করাইছে। এখন তো আর বাবা নাই, এখন পড়ালেখা করার পক্ষে। বাবা কি করে? বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো বাবা থাকলে পড়াশোনা করতেন? হ্যাঁ, বাবা থাকলে পড়াশোনা করতাম, করাতো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেটা দিয়ে নাম কি বললেন? কল্পনা। তো দর্শক, আপনারা কল্পনা আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01737128351। আমি নাম্বারটা আবারও বলছি, 01737128351। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।